আসসালামাইকুম অ্যান্ড ওয়েলকাম অ্যাগেন টু আর অ্যানাদার নিউ লেসন। আজকে আমরা খুবই একটি মজার বিষয় শিখতে যাচ্ছি, আর তাই তোমরা খুবই ধৈর্য সহকারে লেসনটি দেখতে চেষ্টা করবে। দেখবে যে তুমি অনেক কথাবার্তাই খুব সহজে ইংরেজিতে বলতে পারছো। তো আমরা অনেক সময় বলে থাকি যে চলো খেলা যাক, চলো শুরু করা যাক, চলো সাহায্য করা যাক। এই যে কথাগুলো তোমরা এখানে বোর্ডে দেখতে পাচ্ছ, এরকম কথাগুলোকে আমরা কীভাবে খুব সহজেই বলতে পারি আজকে আমরা সেটি জানতে চেষ্টা করব। তো এই কথাগুলো বলার জন্য আমরা খুব সহজেই আমরা এই কথাগুলোকে চাইলে বলতে পারি। জাস্ট একটি মাত্র বিষয় ব্যবহার করে, সেটি হলো লেটস। লেটস, এই লেটস ব্যবহার করে তুমি চাইলেই এই কথাগুলোকে খুব সহজেই বলতে পারো। সো এই কথাগুলোকে বলার জন্য একটি বিষয় ব্যবহার করে খুব সহজেই এই কথাগুলোকে বলতে পারি, আর সেটি হলো লেটস। এই লেটস ব্যবহার করে প্লাস ভার্ব ব্যবহার করে আমরা চাইলেই কিন্তু কথাগুলোকে বলতে পারি। সো আমার যে রুলসটি সেটি হলো লেটস প্লাস ভার্ব ব্যবহার করে আমরা এই কথাগুলোকে বলতে চেষ্টা করব। কিভাবে কথাগুলো বলবো দেখো, লেটস বিগিন, চলো শুরু করা যাক। আমি যদি বলতে চাই চলো খেলি বা চলো খেলা যাক, সেক্ষেত্রে আমরা কিন্তু সাধারণত বলি যে চলো খেলি। সো লেটস প্লে, চলো খেলি, লেটস প্লে বা চলো খেলা যাক। চলো সাহায্য করি, মানে কোনো গরিব কি যে অসহায় দরিদ্রকে আমরা সাহায্য করতে চাচ্ছি, সেক্ষেত্রে কি লেটস হেল্প, চলো সাহায্য করি বা চলো সাহায্য করা যাক। আবার দেখো যে চলো যাই, লেটস গো, লেটস গো, চলো যাই। এভাবে চলো পরিচিত হই, লেটস ইন্ট্রোডিউস, চলো পরিচিত হই। লেটস ওয়াচ, চলো দেখা যাক, চলো দেখা যাক। কোনো মুভি বা কোনো নাটক, তুমি যে কোনো ড্রামা যাই বলো না কেন, সো তুমি সেটি দেখতে চাচ্ছ কয়েকজন মিলে বা দুজন মিলে, সেক্ষেত্রে তাকে বলছে চলো দেখা যাক। সেক্ষেত্রে লেটস ওয়াচ, চলো শনাক্ত করা যাক বা দেখা যাক, বিষয়টি যাচাই বাছাই করে দেখা যাক, সেটি যদি বলতে চাও লেটস ভেরিফাই। সো এটা খুবই একটা সিম্পল বিষয়। তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো, আর খুব সহজেই চাইলে এখন থেকে এই কথাগুলোকে ইংরেজিতে বলতে পারবে। সো লেটস ব্যবহার করে প্লাস ভার্ব ব্যবহার করে তোমরা এই কথাগুলোকে বলতে চেষ্টা করবে। সো একটি লেটস নিয়ে একটি মজার বিষয় তোমাদের সাথে শেয়ার করি। দেখো, আমাদের যে নামগুলো রাখা হয় বাসায় বা আকিকা করার সময়, যে নামগুলো রাখা হয়, মনে করো যে একটা নাম রাখা হয়েছে আদিয়াত, বাসায় তার নাম রাখা হয়েছে আদিয়াত, আর ভার্সিটিতে স্কুলে তাকে ডাকে কি আদি বলে। হ্যাঁ, আদিয়াত থেকে কি শর্ট নেম করা হয়েছে কি আদিয়াত, আদিয়াত থেকে শর্ট নাম করা হয়েছে আদি। আমাদেরকে বাসায় নাম রাখা হয়েছিল কি আদিয়াত, আর সেটিকে শর্ট করে এখন ডাকা হয় কি আদি। সে একইভাবে দেখো, এই লেটাস হচ্ছে ফুল ফর্ম বা পুরো নাম বলতে পারি, আর এটি হলো এর সংক্ষিপ্ত রূপ। সো লেটস, সো এই যে কারো মাথায় যদি প্রশ্ন থাকে যে লেটসটা এসটা আবার কি বা এই লেটসটা কি, সেক্ষেত্রে এই লেট আসের সংক্ষিপ্ত রূপই হলো এই লেটস। সো আশা রাখি বিষয়টি বুঝতে পেরেছো, মানে ফুল ফর্ম হলো লেট আস আর সংক্ষিপ্ত রূপ হলো লেটস। সো আশা রাখি এটি নিয়ে তোমাদের আর কোনো প্রশ্ন নেই। এখন দেখো, আমরা শুরুতেই যে বাক্যগুলো দেখেছিলাম, আমরা সেগুলোকে ইংরেজিতে বলতে পারছি কিনা একটু সেগুলোই ট্রাই করব। এখন দেখো, চলো শুরু করা যাক। সো আমি কি বলেছি, প্রথমেই কি হবে, রুলসটি যেটি ছিল লেটস যুক্ত বাক্য প্লাস কি হবে ভার্ব হবে, লেটস থাকবে প্লাস ভার্ব ব্যবহার করে আমাকে কথাটিকে বলতে হবে, লেটস প্লাস ভার্ব। সো চলো শুরু করা যাক, সেই ক্ষেত্রে কি লেটস, শুরুতেই আমি বলবো লেটস, নির্দ্বিধায় তুমি এটি বলতে পারো। লেটস প্লাস কি বলতে হবে, শুরু করা ইংরেজি কি স্টার্ট বা বিগিন বলতে পারি, লেটস স্টার্ট। সো লেটস স্টার্ট। পরে দেখো চলো খেলি, চলো খেলি। সো এটিও খুবই সহজ, তুমি চাইলেই বলতে পারো লেটস প্লে, চলো খেলি। হ্যাঁ, লেটস প্লে। আবার দেখো চলো সাহায্য করি, চলো সাহায্য করি, চলো সাহায্য করি, এটি বলতে গেলে তোমাকে যেটি বলতে হবে লেটস হেল্প। সো খুবই সহজ, আবারও বলছি তোমাকে, লেটস বলতে হবে প্লাস ভার্ব ব্যবহার করে কথাগুলোকে তুমি চাইলেই কিন্তু বলতে পারো। চলো যাওয়া যাক, চলো যাওয়া যাক, এই কথাটিকে তুমি যদি বলতে চাও, সেক্ষেত্রে কি হবে, লেটস গো, চলো যাওয়া যাক। আবার দেখো চলো পরিচিত হই, এই বাক্যটিকে তোমরা কমেন্ট করে আমাকে জানিয়ে দিবে যে তোমরা আসলে বিষয়টি বুঝতে পেরেছো কিনা। সো খুবই একটি মজার বিষয়, আশা রাখি তোমরা এগুলোকে খুব সহজেই বলতে পারবে। আরও একটি ইম্পর্টেন্ট এবং খুবই মজার বিষয় তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। দেখো, এখানে একটি স্লাইড শেয়ার করেছি, তোমরা যাতে বাসায় চর্চা করতে পারো। সো লেটস যুক্ত এখানে লেটস দেয়া আছে এবং
এখানে অনেকগুলো ভার্বস তোমরা দেখতে পাচ্ছ। এই ভার্বসগুলো ব্যবহার করে, লেটসের সাথে এই ভার্বসগুলো ব্যবহার করে তোমরা একটু প্র্যাকটিস করতে চেষ্টা করবে। তাহলে দেখবে যে প্রয়োজনে তুমি অনেক কথাবার্তায় কিন্তু লেটস ব্যবহার করে বলতে পারছো। এখন আসো আমরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে চেষ্টা করব, লেটস নট ব্যবহার করে কিভাবে কথাগুলো বলতে পারি। এই লেটস নটও কিন্তু তোমার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় আমাদের ফ্রেন্ডসদেরকে বলি যে চলো আর এখন আর স্মোক না করি, বা আমরা ধূমপান না করি, বা এটা আমরা ছেড়ে দেই, বাদ দেই। এই যে কাউকে কোনো প্রস্তাব দিচ্ছ তুমি, যেটা না করি, হ্যাঁ এটা না করি, লেটস দিয়ে যখন বলছো সেটা একটা কি ভালো প্রস্তাব, যে পজিটিভ, যে চলো শুরু করি। আর লেটস নট দিয়ে যখন তুমি করতে চাইছো না বা কাউকে বলতে চাইছো যে এটি আর না করি, সেই ক্ষেত্রে লেটস নট ব্যবহার করে কথাগুলো তোমাকে বলতে হবে। সো দেখো লেটস নট, যেমন ধূমপান না করি, তোমরা দেখতে পাচ্ছ, পরনিন্দা না করি, তুমি একজনকে প্রস্তাব দিচ্ছ যে এগুলো আর না করি, এগুলো আসলে ভালো জিনিস না, এগুলো আর না করি। সো পরনিন্দা না করি, অপচয় না করি, আলোচনা না করি, বা শনাক্ত না করি। সো কাউকে তুমি একটা প্রস্তাব দিচ্ছ যে এটা আর না করার, সেক্ষেত্রে লেটস নট ব্যবহার করে তোমাকে কথাগুলো বলতে হবে। খুবই সহজ বিষয়, আগের মতোই তোমাকে জাস্ট লেটস নট প্লাস ভার্ব ব্যবহার করে কথাগুলোকে বলতে হবে। লেটস নট প্লাস ভার্ব ব্যবহার করে কথাগুলোকে বলতে হবে। কিভাবে? জাস্ট লেটস নট স্মোক, চলো ধূমপান না করি, বা এটা বাদ দেই, ধূমপান না করি। লেটস নট ব্যাক বাইট, পরনিন্দা না করি, পরনিন্দা না করি। লেটস নট ওয়েস্ট, অপচয় না করি, চলো অপচয় এখন থেকে আর অপচয় না করি। সো এই যে কথা, লেটস নট গো, না যাই, হ্যাঁ। সো এরকম যে তুমি তাকে একটা কি প্রস্তাব দিচ্ছ যে আমরা এটা আর না করি, আর যখন করতে চাইবে সেই ক্ষেত্রে লেটস প্লাস ভার্ব, আর যে যখন করতে চাইবে না এমন প্রস্তাব দিবে, লেটস নট প্লাস ভার্ব ব্যবহার করে তোমাকে কথাটি বলতে হবে। সো লেটস নট রুইন, চলো ধ্বংস না করি। লেটস নট ডিসকাস, চলো আলোচনা না করি। লেটস নট ওয়াচ, না দেখি। লেটস নট ভেরিফাই, শনাক্ত না করি। সো ভেরি সিম্পল তোমাদের জন্য। আশা রাখি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। যখন নেগেটিভ বা তুমি যখন তাকে কোনো কিছু করতে না বলছো বা কোনো কিছু না করার প্রস্তাব দিবে, সেক্ষেত্রে লেটস নট, আর যখন করতে বলবে সেক্ষেত্রে লেটস প্লাস ভার্ব ব্যবহার করে কথাগুলো বলতে চেষ্টা করবে। সো আমরা এখানেও তোমাদের জন্য একটি স্লাইড তোমরা এখানে দেখতে পাচ্ছ, লেটস যুক্ত বাক্য, লেটস প্লাস লেটস নট দেওয়া আছে এখানে। এই বিষয়গুলোকে ব্যবহার করে প্লাস ভার্বসগুলোকে, এগুলো সব ভার্বস, এই ভার্বসগুলোকে ব্যবহার করে তুমি চাইলেই এই বাক্যগুলোকে বা এগুলোকে চর্চা করতে পারো। লেটস যুক্ত প্লাস লেটস নট যুক্ত এই ভার্বগুলোকে ব্যবহার করে তুমি বাক্যগুলো চাইলেই কিন্তু বলতে পারবে। সো আশা রাখি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। আবারও একবার বলছি, যখন তুমি কাউকে পজিটিভ বা তুমি কাউকে কোনো কিছু করার জন্যে প্রস্তাব দিচ্ছ, সেক্ষেত্রে লেটস প্লাস ভার্ব, আর যখন তুমি তাকে না করার জন্য প্রস্তাব দেবে সেক্ষেত্রে লেটস নট প্লাস ভার্ব ব্যবহার করে কথাগুলো বলতে চেষ্টা করবে। আশা রাখি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো এবং খুব বেশি পরিমাণে চর্চা করতে চেষ্টা করবে, দেখবি তুমি অবশ্যই একদিন ইংরেজিতে কথা বলতে পারছো। তো সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।